জনশ্রুতি একটা জিনিস রয়েছে স্যার, সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা দুদকের আসামি তাদের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করছে। আসলে কি আপনার রেড অ্যালার্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন বা জারির কোনো ব্যাপার হয়েছে কি? একটু যদি বলতেন। রেড অ্যালার্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো এরকম আমি এরকম কোনো ডকুমেন্ট সাইন করিনি, যেহেতু সেজন্য আমি কনফার্ম করতে পারবো না। রেড অ্যালার্ট সম্পর্কিত কোনো ইয়ে হয়নি। স্যার, আপনার কি জারি করার চিন্তা ভাবনা করেছেন কিনা? স্বাভাবিকভাবে তো আমরা এটা এখনো কমিশনে আলোচিত হয়নি, কবে এখন আলোচনা হয় নাই। নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে তখন আলোচনা করা হবে। যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। একটা বিষয় তাকে ফিরিয়ে আনার জন্য, যে কথিত প্রধানমন্ত্রী যে উনি এখন দেশের বাইরে পালিয়ে গেছেন, তাকে ফিরিয়ে আনার জন্য দুদকের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? আপনারা কি বিদেশি কোনো সংস্থার সহযোগিতা চাইবেন কিনা, কিংবা আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করবো ইনশাআল্লাহ। টিউলিপ সিদ্দিকী বিষয়ে এখন বলা হয়, ওনাকে ফিরিয়ে আনার বিষয়টা একটা প্রশ্ন থাকে, কারণ উনি হচ্ছেন ব্রিটিশ এমপি এবং বাংলাদেশের নাগরিক। অনুযায়ী তার আসলে বিচার কার্য হবে। আমি সেটা তো বলতে পারছি, তাকে দেশে কিভাবে আনা যায় এটা আমি আসলে আইনি প্রক্রিয়াটা আমার জানা নাই। তবে আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায় ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। তো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যাবে। স্যার, সেই উদ্যোগটা কি কি হতে পারে স্যার? মানে আপনারা কি কোথাও চিঠি লিখবেন বা কাউকে কিছু বলবেন? অবশ্যই জিনিসটা কি? অবশ্যই এটা সরকারি, আমাদের তো যেটা নিয়ম হচ্ছে যে আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে রিকুইজিশন পাঠাই, যেটা MLAR বলে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে বিদেশে, অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। সেটা কি স্যার শুরু করেছেন আপনারা অলরেডি? সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মানে আমরা কি এক কথা বলতে পারি যে তাদের ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে? অবশ্যই অবশ্যই।